কারাগার কাটিয়ে অবশেষে মুক্তি পেল রাজ্যে বিজেপির 200-রও বেশি আসন পাওয়ার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কলকাতার 57 নম্বর ওয়ার্ডে। আর এই উচ্ছ্বাসের কেন্দ্রে একটাই নাম, লড়াকু নেতা ও সমাজসেবী জয়দেব দাস। একসময় এই ওয়ার্ডে বিজেপির অস্তিত্বই ছিল না বললে চলে। প্রতিকূলতার সে সময় গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন জয়দেব। শুরু হয়েছিল একাল লড়াই, ঘরে ঘরে সংগঠন গড়া, মানুষের আস্থা অর্জন আর রাজনৈতিক মাটিতে নিজেদের জায়গা তৈরি করা। কিন্তু সেই পথ মোটেই সহজ ছিল না। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যে নারকোটিক মামলায় ফাঁসানো হয় তাকে। দীর্ঘ সময় কাটাতে হয় জেলের 4 দেওয়ালের মধ্যে। জীবনের মূল্যবান সময় হারিয়েও ভেঙে পড়েননি তিনি। আদর্শে অটল থেকেছেন, বিশ্বাস রেখেছেন মানুষের ওপর। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে জয়দেব দেখলেন অন্য ছবি। তার তিল তিল করে গড়ে তোলা সংগঠনের এই অভূতপূর্ব সাফল্য। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, আর সেই জয়ের সাক্ষী তিনি নিজে। আবেগঘন কণ্ঠে জয়দেব দাসের বক্তব্য, মিথ্যে মামলায় আমাকে আটকে রাখা হয়েছিল, কিন্তু মানুষের রায়কে আটকানো যায়নি। আজকের এই জয় আমাকে প্রকৃত স্বাধীনতার স্বাদ দিল। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে মানুষের সবকা সাথ সবকা বিকাশ, ভরসাকে ভয়কে ভীত না করে ভরসাকে আপোষ করতে বলেছিলেন, ভয়ভীত না হয়ে। আজকে যেইভাবে মানুষ, বাংলার মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যেইভাবে 2021-এ সন্ত্রাস করেছিল, তার জবাব এই 2026-এ মানুষ বুঝিয়ে দিল যে সন্ত্রাস বলে কিছু চলে না। আজকে মানুষের ওপর রেপ থেকে নিয়ে ঘর থেকে এই আমাদের কাউন্সিলর জীবন শাহ যেইভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, আমাদের বাড়ি বুল্লিয়ার চালিয়েছিল, আগামী দিনে ওখানে মন যাত্রার ঘর বুল্লিয়ার চালিয়েছে, আরও আছে অনেক কর্মীকে জেল খাটিয়েছে, প্লাস আমাদের ফ্যামিলিকে জেল খাটিয়েছে এই জীবন শাহর নেতৃত্বে। যে একটাই কর্মী যে বিজেপি করার অপরাধে। আমরা বিজেপি করেছি বলে আমাদের প্রত্যেকটা মানুষকে মিথ্যা কেস দিয়েছে, এনডিপিএস কেসও দিয়েছে, অনেকজনকে আর্মস কেস দিয়েছে। এই চটিচাটা পুলিশ, এই পুলিশ প্রশাসন ওদের হয়ে কাজ করেছে। আজকে এই পুলিশ এখন ওদেরকেই উল্টিয়ে অ্যাটাক করবে আগামী দিন। যেমনি পাপ করবে তার পাপের ফল দিবে। আমাদের সৌমিক ভট্টাচার্য যেভাবে আমাদেরকে বলেছে যে 6 তারিখে তৃণমূল কর্মীদেরকে এনে আমাদের খাওয়া দাওয়া হবে, মাছ ভাত, যাতে এই মমতা যেইভাবে বলেছিল যে সরকার আসলে আমাদের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বাঙালিদের। কিন্তু আমরা বলতে চাই, আগামী দিন যত মাছ আসেনি আমাদের বাংলায়, যত বাংলায় বিহারে চলে গেছে, ঝাড়খণ্ডে চলে গেছে, ওই মাছ আরও এখানে মানুষ আসবে, মানুষ ঘরে ঘরে মানুষ মাছ খাবে, মাংস খাবে। কোনো দিন এসব হবে না। আগামী দিন যে মুসলিম যেটা বলেছিল, মুসলিম বিরোধী আমাদের বিজেপি সরকার আসলে মুসলিমকে দুচ্ছিত করবে, তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে না। আমাদের নরেন্দ্র মোদী এই জিনিসটা করে না। আমাদেরকে ভুল বোঝানো হয় যে যারা রোহিঙ্গা তাদেরকে বাংলাদেশে পাঠাবো। আমাদের যে ভারতে ভোটার অধিকার, তারা এই ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে থাকবে। আগামী দিন যারা আমাদেরকে আরও নিরীহ ছেলেদেরকে কেস দিয়েছে, যে ছেলেগুলোকে নিরীহ কেস দেওয়া হয়েছে একের পর এক এই বিজেপি করার জন্য, কে দিয়েছে? এই জীবন শাহ। এই জীবন শাহ কী করে? থানার ওসিকে বলে, থানার ওসি চটি চাটার মতন মানুষকে নিরীহভাবে কেস দেয়। আজকে কিন্তু সেটা আমরা আজকে দেখুন, এই 2021-এ যখন ফল ঘোষণা হয়েছিল, দুপুর 3টে থেকে আমাদের মা বোনের ওপর অত্যাচার হয়েছে, রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, ঘরে ঘরে ঢুকে শ্লীলতাহানি করা হয়েছে, রাস্তার মধ্যে ফেলে করা হয়েছে। কিন্তু তখন পুলিশ কিন্তু এত প্রোটেকশন দেয়নি। আজকে আমরা দেখিয়ে দিলাম যে আমরা করি না। আমাদের ভারতীয় জনতা পার্টি এইভাবে শিখায়নি। আমরা দেখুন কোনো জায়গায় শুধু ক্লাব, পার্টি অফিস, যাতে মানুষ বুঝুক যে আগামী দিন জয় বাংলা বলে কিছু থাকবে না, একটাই থাকবে স্লোগান, জয় শ্রীরাম। ব্যক্তিগত লড়াই, এক ওয়ার্ডের সংগঠনের উত্থান, আর এক বৃহত্তর রাজনৈতিক জয়ের প্রতিফলন। সব মিলিয়ে জয়দেব দাস আজ শুধু একটি নাম নয়, এক ব্যতিক্রমী চরিত্র। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।